রাজনীতিবিদরা যদি মসজিদমুখী হয়ে যায়, বাংলাদেশে জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, দুর্নীতি থাকবে না। আমরা একটা মসজিদমুখী সমাজ কায়েম করতে চাই। সেই সমাজের রাষ্ট্রীয় ব্যবস্থার নাম হলো খেলাফত। বা রাষ্ট্র গঠনের জন্য আলেমদেরকে মাইনাস করে, আলেমদেরকে বাদ দিয়ে এটা কখনো সম্ভব না। ইসলামী রাষ্ট্রের কথা শুনলে এখন পর্যন্ত আমাদের মিডিয়াগুলা ভয় দেখায়। অনেককে জিজ্ঞেস করে, আপনারা ক্ষমতায় গেলে শরীয়তের আইন কিন্তু কায়েম করে ফেলবেন কিনা। মানে বুঝায় এটা যে শরীয়তের আইন কায়েম করলে এটা মানুষের জন্য মহা একটা বোঝা হয়ে যাবে, এটা মানুষের জন্য অকল্যাণকর হয়ে যাবে। আরে ভাই, শরীয়তের আইন যদি প্রয়োগ হয়, শরীয়তের আইন যদি সমাজে থাকে, তাহলেই তো সমাজ সুশৃঙ্খল হবে। আজকে যেই অস্থির সমাজ এবং সামাজিক বিভিন্ন বেয়াদি নিয়া পুলিশ, র্যাব সহ অন্যান্য বাহিনী কাজ করে, তাদের কিন্তু এই কাজ করতে হইতো না। দেশের হোমরা চোমরারা রাষ্ট্রের টাকা নিয়ে, রাষ্ট্রের তেল গ্রহণ করে, রাষ্ট্রের গাড়ি গ্রহণ করে সেই এফডিসিতে যায় বিভিন্ন। কিন্তু একজন ইমাম সাহেব জুমার নামাজ পড়িয়ে, একজন ইমাম সাহেব জুমার নামাজ পড়ার পরে ঘরে গিয়ে দেখি ভালো খানা হয় নাই। মসজিদ কমিটির সভাপতি হতে হবে, আলেম হতে হবে, দিনদার হতে হবে। যারা খারাপ কাজের মধ্যে জড়িত আছে তাদেরকে মসজিদ কমিটির সভাপতি বানানো যাবে না, তাদেরকে সেক্রেটারি বানানো যাবে না। ইমাম সাহেব কোরআন এবং হাদিস থেকে কথা বলবে, এর মধ্যে বাধা দিবে, আবার সেই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হবে। এটা কিভাবে হতে পারে? আমরা ভাবছিলাম হতো যে সরকার পরিবর্তনের পরে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, আসলে এমনটা কোনো কিছু হয় নাই। সুযোগ এসেছে ওপেনলি মেম্বার থেকে আদর্শ সমাজ গঠনে, আদর্শ রাষ্ট্র গঠনে, কল্যাণময় রাষ্ট্র গঠনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে আদর্শ দিয়ে গিয়েছেন, সেই আদর্শগুলো সুন্দরভাবে যদি আমরা জনগণকে, যুব সমাজদেরকে বুঝাইতে পারি, আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আশাবাদী অতি শীঘ্রই আমরা কল্যাণময় রাষ্ট্র গঠন করতে পারবো। ইসলামিক নন ইসলামিক দলগুলা সামনে নির্বাচনকে সামনে রেখে ভোটের জন্য আজকে মূর্তি পূজাকে যেভাবে উৎসাহিত করা হচ্ছে, এটা শিরক। শিরককে আল্লাহর সাথে শিরক, আল্লাহ ক্ষমা করবেন না। ইসলামী দল হোক, নন ইসলামী দল হোক, মূর্তিকে পূজা করা, উৎসাহিত করার কোনো সুযোগ নেই। এই সমাজকে নিরক্ষর করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা মসজিদের ইমাম সাহেবের। সাথে যারা ক্ষমতায় আসেন তাদেরও যেন নির্বাচন ইশতেহারে এই কথা উল্লেখ থাকে, আগামী দিনে ইমাম সাহেবদের ভাতা কি হবে। ইমাম সাহেবরা মাত্র 15,000, 16,000 টাকা, 12,000 টাকা বেতনে, গ্রামে তো আরো কম, মাত্র 10,000 টাকা বেতনে তাদের বাসা ভাড়া কোত্থেকে হয়, তাদের সংসার কিভাবে চলে, তাদের চিকিৎসা ভাতা কোত্থেকে আসে। এজন্য আমি সরকারিভাবে যেন ইমাম সাহেবদের এই ভাতা ব্যবস্থা চালু করা হয়, এর জন্য জোর দাবি আজকে এই আলোচনা সভা থেকে করছি। ইমামদেরকে মূল্যায়ন করুন, তাদের বক্তব্যকে মূল্যায়ন করুন, তাদেরকে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ করে দিন। আজকে তা না করে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হয়। আজকের এই আলোচনা সভা থেকে পরিষ্কার বলতে চাই, কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য ইমামদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। আজকে ইমাম সাহেবরা সুযোগ সুবিধা থেকে তারা অনেকটা দূরে আছে, সুবিধা বঞ্চিত। আমার আগের অনেক বক্তারা বলেছে, সত্যিকার অর্থে একজন ইমাম যদি সুন্দরভাবে সে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন চালাতে পারে, তখন সে সমাজ রাষ্ট্র নিয়ে সুন্দরভাবে চেষ্টা করতে পারে। আজকে বাংলাদেশে সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হলো দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে যুগের পর যুগ ইমামরা কাজ করে যাচ্ছে। আজকে বাংলাদেশ যতটুকু স্থিতিশীল আছে, বাংলাদেশের মানুষের মাঝে মানবিকতা, একজন আরেকজনের প্রতি সহমর্মিতা, এই যে একটা সামাজিক মেলবন্ধন, তার পিছনে শুধুমাত্র রাষ্ট্রের আইন কানুন এটাকে বহাল রেখেছে। বিষয়টা মানে শুধুমাত্র রাষ্ট্রের আইন কানুন দ্বারাই এটা চলছে এমন নয়, বরং ইমামরা প্রতি জুমায় খুতবায়, জুমার বয়ানে সামাজিক দায় দায়িত্বের বিষয়ে, ভ্রাতৃত্ববোধের বিষয়ে,
মানবিকতার বিষয়ে, একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়ানোর বিষয়ে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করে, যদি এটা রাষ্ট্র আরও বেশি করার সুযোগ দিত এবং গোটা সমাজ ব্যবস্থা যদি মসজিদ ভিত্তিক হতো, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সমাজ ছিল মসজিদ কেন্দ্রিক, মসজিদেই সব সমস্যার সমাধান হতো, বিচার ব্যবস্থা, বিচার কার্যক্রম মসজিদে হতো, একজন বিপদগ্রস্ত মানুষের বিপদ থেকে উদ্ধার করার ব্যবস্থা মসজিদ থেকে হতো, একজন অভাবী মানুষের অভাব পূরণ মসজিদ থেকে হতো। কিন্তু আমরা আজকে সমাজ ব্যবস্থাটাকে মসজিদ থেকে বের করে বিভিন্ন অফিস আদালতে নিয়ে গিয়েছি। অফিস আদালত থাকবে, কিন্তু মূল জায়গাটা, মূল সিদ্ধান্তটা মসজিদ কেন্দ্রিক যদি হতো এবং সেটা ইমাম যারা প্রকৃত নেতা তাদের মাধ্যমে হতো, তাহলে আজকে বাংলাদেশে এই অস্থিতিশীলতা থাকতো না। আমরা যারা সমাজের বিবেকবান মানুষ, যারা সমাজের রাজনীতি করেন, আমরা তাদেরকে বলবো, যারা সমাজের নেতৃত্ব দিতে চান, আপনারা মসজিদমুখী হন, আপনারা ইমামদের পাশে দাঁড়ান, ইমামদেরকে আরো কল্যাণকর কাজ করার জন্য তাদেরকে সহযোগিতা করুন। রাজনীতিবিদরা যদি মসজিদমুখী হয়ে যায়, বাংলাদেশে জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, দুর্নীতি থাকবে না। আমরা একটা মসজিদমুখী সমাজ কায়েম করতে চাই, সেই সমাজের রাষ্ট্রীয় ব্যবস্থার নাম হলো খেলাফত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। টাকে মুরগি পালনের জন্য পুরস্কার দিচ্ছে জাতীয় পর্যায়ে, কিন্তু ইমামকে যদি কিতাবের লাইনে, পড়াবার লাইনে, মোতালার লাইনে, কিতাবের লাইনে এগিয়ে দেওয়া হতো, তার জ্ঞানের পরিধি যত বাড়ত, সমাজ তার থেকে উপকৃত হতো। এজন্য আমরা একটি শান্তিময় সমাজ, নিরাপদময় সমাজ বা রাষ্ট্র গঠনের জন্য আলেমদেরকে মাইনাস করে, আলেমদেরকে বাদ দিয়ে এটা কখনো সম্ভব না। কারণ এদেশের জনগণ অজু গোসল কইরা, পাক পবিত্র হইয়া, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পইরা নিজ উদ্যোগে ইমামদের সামনে আইসা ঘন্টার পর ঘন্টা নত দানে বসে থাকে। সেই ইমামদেরকে পাওয়ার দেওয়া দরকার। আজকে আমাদেরকে সাধারণ মানুষ বের করে দিচ্ছে। এই জন্য আমাদের জাতি ইমাম পরিষদের উদ্যোগে ইনশাআল্লাহ আমরা যদি কাজ কর্মসূচি হাতে নেই, এই সমাজ ইনশাআল্লাহ শান্তিময়, গঠনময় একটি শান্তিময় সমাজ, রাষ্ট্র গঠন করা সম্ভব। আল্লাহ আমাদের সকলকে সেই উদ্যোগে কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমামরা আগের ঐতিহ্যে ফিরে যাবে। ইমামরা আগের মতো সেই জমেন, আগের মতো দায়িত্বশীল, আগের মতো ইমাম যেমন নেতা, কিন্তু এই শব্দটা আমাদের সমাজে ইমাম নেতাউন হিসাবে পরিচিতি লাভ না করে গোলামুন হিসাবে পরিচিতি লাভ করেছে। ইমাম গোলামের মতো হয়ে গিয়েছে। ইমামরা চারটা বিষয় যদি ভালোভাবে খেয়াল করে, তিনটা বিষয় খেয়াল করে, রাষ্ট্র কর্তৃপক্ষ তিনটা বিষয় খেয়াল করে, উভয়ের ঐক্য জোটে শান্তি শৃঙ্খলাময় একটি রাষ্ট্র গঠন হবে ইনশাআল্লাহ। আমরা অনেকেই আমাদের দায়িত্ব অবহেলা রয়েছে। আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি। 1 নম্বর ইমামদের হাতে 3.5 লক্ষ মসজিদে 3.5 লক্ষ মিম্বার ইমামদের হাতে। কিন্তু ইচ্ছা করলে ইমামেরা নিজেদের মেধা বিকাশ করে, নিজেদের গবেষণা বাড়িয়ে নিজেরা ইমামতির পাশাপাশি এই মসজিদ কমিটিদেরকে নিজের নিয়ন্ত্রণে, নিজেদের আয়াত্তে আনতে পারে। প্রত্যেক দিন তাদেরকে যদি শিক্ষালয়ের মতো ক্লাসের মতো কোরআনের বিষয়ভিত্তিক আয়াত, অর্থ, হাদিস ইত্যাদি, নবীদের জীবনী, সাহাবীদের জীবনী, ওলি আউলিয়াদের জীবনী শিখিয়ে শিখিয়ে তাদেরকে ভক্ত করে নিয়ে নিত, তাহলে মিম্বর থেকে মেম্বারের মর্যাদা পাইত। কিন্তু আজ মিম্বর থেকেও মেম্বারের মর্যাদা ইমামরা পাচ্ছে না। আমি মনে করি মাননীয় সরকার বাহাদুর ইমামদেরকে চেয়ারম্যানের মর্যাদা, চতুর্থ শ্রেণীর কর্মকর্তার মর্যাদা ইমামদেরকে দেওয়া হয় না, ইমামদেরকে অবহেলা করা হয়। 1 নম্বর, ইমামরা নিজেদের আত্মমর্যাদা, শিক্ষা, গৌরব উজ্জ্বল রাখতে হলে মিম্বার হাতে রেখে মিম্বারের অধীনস্থ যারা আছে তাদেরকে ওই শিক্ষা দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর, ইমামরা আজ এভাবে করতে হবে, ডাল দুইদের দিন না বলে নুন দুইদের নিন। এটা অন্য ভাষা আর কি। শুধু দেন, আমাকে দেন, চাঁদা দেন, মসজিদে দেন, আমার মাদ্রাসায় দেন, আমাকে দেন, আমার পরিবার অসহায়, কমিটির কাছে ডাল দুইদের দেন, দিন আর কি। দেন না করে নুন দুইদের নেন। নেন অর্থলম্বী, স্বাবলম্বী হয়ে নিজে ইমাম হয়ে মুরগির খামার করবে, গরুর খামার করবে, দরকারে বৈধ ব্যবসা করবে, স্বয়ং সম্পূর্ণ হবে, তো কমিটির আর গোলামি করা লাগবে না। চাকরি আপনার আমার কথা চলে না, কোরআন হাদিস ইত্যাদি টেনে গেলাম। এই অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে
ইমামকে জমের নেতার দায়িত্ব পালন করতে হবে, অর্থনৈতিক স্বাবলম্বী হবে। তৃতীয় নম্বরে ইমামদেরকে সকালবেলায়, দুপুরবেলায়, বিকালবেলায় 3 টাইম ঘুমানোর অভ্যাস বাদ দিতে হবে। শুধু ঘুমিয়ে আর দাওয়াত খেয়ে খেয়ে পেট বড়, যে এলাকার ইমামদের পেট বড় ওই এলাকায় বলবেন দিনের কাজ কম, ধর্মের কাজ কম। তারা শুধু দাওয়াত খেয়ে খেয়ে, টিফিন বাড়ির খানা খেয়ে খেয়ে তারা নিজের শরীর মোটা করছে। তারা সমাজের মধ্যে ফেজা কায়েম করার জন্য চেষ্টা, সাধনা, মেহনত, গবেষণা, এই সমাজকে বিনির্মাণ করার জন্য চেষ্টা করছে না। সমাজকে বিনির্মাণ করার জন্য ঘুমানোর অভ্যাস দূর করে তাদেরকে মানুষ গড়ে তুলতে হবে। তৃতীয় নম্বর ইমামদের যে কাজটা হবে, কর্মপদ্ধতি আপডেট করা লাগবে। আমরা শুধু মনে করছি আমরা শুধু নামাজ পড়াবো, মসজিদে ঘুমাবো, মসজিদে থাকবো, বাসায় থাকবো না, এগুলা বাদ দিয়ে আমার আরও কিছু সামাজিক দায়িত্ব পালন করা লাগবে। তাহলে আস্তে আস্তে কমিটি, দেশের জনগণ আমার আয়াত্তে ভক্ত হবে। আমি মিম্বরে বসে মেম্বারের মর্যাদার চেয়ে চেয়ারম্যানের মর্যাদা পাবো। তিনটা আমি বলে শেষ করছি। রাষ্ট্র কর্তৃপক্ষ কমপক্ষে প্রথম শ্রেণীর কর্মকর্তার মর্যাদা না দেওয়া হোক, ইমামদেরকে 4র্থ শ্রেণীর মর্যাদাও যদি দেওয়া হতো তো ইমামদের সাহস, ইমামদের ভূমিকা আরও পালন করতে সহজ হতো। রাষ্ট্র কর্তৃপক্ষ তাদেরকে মেম্বার, ওয়ার্ড মেম্বারের মর্যাদা দিচ্ছে না, কিন্তু রাষ্ট্র কর্তৃপক্ষের বড় কাজটি ইমাম সাহেবরা করছে। মতে প্রতি শুক্রবারে রিস্ক নিয়ে ইমাম সাহেবরা কথা বলছে। মাটন, বেবিচার ইত্যাদির ব্যাপারে ইমামরা সাহসিক ভূমিকা পালন করছে। রাষ্ট্র কর্তৃপক্ষ তাদেরকে সেভাবে মূল্যায়ন করছে না, তাদেরকে মূল্যায়ন করতে হবে 1 নম্বরে। দ্বিতীয় নম্বরে ইমাম সাহেবদেরকে কমপক্ষে বাৎসরিক বা ত্রৈমাসিক, ষান্মাসিক ইত্যাদি বাতায়ন, আবাসন, দেশের হোমরা চোমরারা রাষ্ট্রের টাকা নিয়ে, রাষ্ট্রের তেল গ্রহণ করে, রাষ্ট্রের গাড়ি গ্রহণ করে সেই এফডিসিতে যায়, বিভিন্ন মহানজার বাড়ে। কিন্তু একজন ইমাম সাহেব জুমার নামাজ পড়িয়ে, একজন ইমাম সাহেব জুমার নামাজ পড়ার পরে ঘরে গিয়ে দেখি ভালো খানা হয় নাই, বা রান্না হয় নাই, বা আবাসন ভালো না, থাকার জায়গাটা ভালো না, রাত্রে ভালোভাবে ঘুমাইতে পারে নাই। রাষ্ট্র কর্তৃপক্ষ থেকে তাদেরকে যদি আবাসন দেওয়া হয়, বেতন দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, অন্যান্য হোমরা চোমরাদেরকে না দিয়ে ওখানে বন্ধ করে রাষ্ট্রের যারা কর্ণধার তাদেরকে যদি সেভাবে আবাসন, খাওয়া, পড়ার ইত্যাদির ব্যবস্থা করা হয়, ইমামরা দায়িত্ব পালন করতে আরও উৎসাহিত হবে। এই ইমামদের কারণে সমাজের এক এক শ্রেণীর মানুষে রূপান্তরিত হবে, অমানুষ হবে না। ইমামরা ইচ্ছা করলে যদি রাষ্ট্রীয় টাকা ভাতা থাকে, মসজিদে আলাদা সেমিনার করার জায়গা থেকে মহল্লা থেকে যুবকদেরকে নিয়ে সেমিনার করে করে বিফলতা এগুলা খেলে সামাজিক কী ক্ষতি, ধর্মের কী ক্ষতি, এগুলা বয়ান করতে 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 তাদের ব্রেন মসজিদ, মাদ্রাসা, ইসলামের দিকে ডাইভার্ট হয়ে যেত। আর তাদের ব্রেন ওয়াশ করছে অন্য ইহুদি, খ্রিস্টান, নাসারারা মদ হারের প্রতি। তৃতীয় নম্বর, ইমামদেরকে যথাযথ মূল্যায়ন এভাবে করা লাগবে। একটা ঈদ আসলে বা বিভিন্ন সময়ে একেবারে থার্ড কোয়ালিটির মানুষ, তাদেরকেও সরকার ঈদ উপহার দেয়, কিন্তু ইমামদেরকে সে সময় মূল্যায়ন করা হয় না। আমি মনে করি ইমামদেরকে, খতিবদেরকে সরকার কর্তৃপক্ষ মূল্যায়ন করে, ইমামরা ইমামের জায়গায় দায়িত্ব পালন করে, উভয়ের দায়িত্ব পালনে কল্যাণমূলক রাষ্ট্র গঠিত হোক। ওমা আলাইনা ইল্লা। আমাদের মিম্বরগুলোতে ওপেনলি রাষ্ট্রের সৌন্দর্যের কথা না বলতে পারি, ইসলামের আদর্শের কথা না বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্র গঠন করেছেন, মসজিদে নববী থেকে কিভাবে আল্লাহ রসুল হুকুম দিয়েছেন, সেই কথাগুলো যদি আমরা ওপেনলি না বলতে পারি, তাহলে আমাদের মতো হতবাগা, আমাদের মতো দুর্দশাগ্রস্ত আর কেউ হতে পারে না। আমার উপস্থিত সংগ্রামী বন্ধুগণের কাছে এটা আবদার, সম্মানিত উলামায়ে কেরামের কাছে এর আবদার, এখন সুযোগ এসেছে ওপেনলি মিম্বর থেকে আদর্শ সমাজ গঠনে, আদর্শ রাষ্ট্র গঠনে, কল্যাণময় রাষ্ট্র গঠনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে আদর্শ দিয়ে গিয়েছেন, সেই আদর্শগুলো সুন্দরভাবে যদি আমরা জনগণকে, যুব সমাজদেরকে বুঝাইতে পারি, আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আশাবাদী অতি শীঘ্রই আমরা কল্যাণময় রাষ্ট্র গঠন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে, ওলামায়ে কেরাম এবং এদেশের যুব সমাজ, মুসলিম মিল্লাত সহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি আদর্শময় এবং কল্যাণময় রাষ্ট্র গঠন করার তৌফিক দান করুন, আমিন। দেশ এবং রাষ্ট্র সম্পর্কে বলতে গেলে বিদেশি ষড়যন্ত্র এবং দেশীয় সংস্কৃতি, যারা 5 আগস্ট পালিয়ে গেছে, সকলে কিন্তু গভীর ষড়যন্ত্রে লিপ্ত। দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশকে অশান্তি করার জন্য, দেশে বিশৃঙ্খলা করার জন্য একের পর একের তাদের ষড়যন্ত্র কিন্তু জাতির সামনে উন্মোচিত হচ্ছে।
আপনারা লক্ষ্য করেছেন 5 আগস্টের আগে দেশে এভাবে ওলামাই কেরাম স্বাধীন মুক্তভাবে, দেশের ইমাম সমাজ স্বাধীনভাবে মিম্বরে কথা বলার সাহস ছিল না। আমি গতকালকে বাসের ভিতরে বলেছি, সেখানে দুজন ঝগড়া করতেছে, একে অপরের খুব পাওয়ার দেখাচ্ছে, ক্ষমতা দেখাচ্ছে। তখন আমি তাদেরকে বললাম বিনয়ের সাথে, শুনেন, ক্ষমতা দেখায় লাভ নেই, কারণ এদেশের যিনি ক্ষমতা দেখিয়েছেন তিনি হলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এমনভাবে পালিয়ে গেছেন এবং জাতীয় মসজিদ, প্রধান বিচারপতি, এমনকি দেশের সর্বস্তরে সেনাবাহিনীর অফিসাররা পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের কর্মের কারণে। আমি তো এতটুকুও বলি বাড়িয়ে, যদি সুযোগ থাকতো আমাদের বর্তমান প্রেসিডেন্টও পালিয়ে যেত। এজন্য আমি বলবো, ক্ষমতা এমন একটি জিনিস আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এটাকে, এই ক্ষমতাটা ইমামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান, 3.5 লক্ষ ইমাম, এটা কিন্তু জাতির ইমাম, জাতির নেতা, কিন্তু ইমামদেরকে সঠিক ভূমিকা রাখার জন্য বিভিন্ন দলের নেতা নেত্রীরা, মসজিদের সভাপতিরা দেন না, কিন্তু সভাপতিরাও সময় মতো অপমান আর অপদস্থ হয়ে জাতির কাছে ক্ষমা চেতে হয়। এই জন্য বলবো, বিশেষ করে ইসলামিক নন ইসলামিক দলগুলা সামনে নির্বাচনকে সামনে রেখে ভোটের জন্য আজকে মূর্তি পূজাকে যেভাবে উৎসাহিত করা হচ্ছে, এটা শিরক। শিরককে, আল্লাহর সাথে শিরক, আল্লাহ ক্ষমা করবেন না। ইসলামী দল হোক, নন ইসলামী দল হোক, মূর্তিকে পূজা করা, উৎসাহিত করার কোনো সুযোগ নেই। এটা ইমামেরা ভূমিকা রাখতে হবে। যারা যে ধর্মের অনুসারী তারা তার ধর্ম পালন করবে, সেটা ঠিক আছে, সেটার জন্য ইসলাম বাধা দিবে না। তবে মুসলমান ইমানদার মূর্তি পূজাকে উৎসাহিত করার কোনো সুযোগ নেই। পাহাড়ে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। এরপরে আমাদের বর্তমান এনটিভি সরকার নারী স্বাধীনতার নামে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে আইন করার দুঃসাহস দেখিয়েছে, যার কারণে বর্তমান সরকার প্রথম ক্ষমতায় এসে বলেছিল কাদিয়ানীরা সংখ্যালঘু। আমরা তাদেরকে, বর্তমান ইউনিট সরকারকে বলেছিলাম, লক্ষ লক্ষ ইমাম, ওলামাই কেরাম, এদেশের ইমানদার মুসলমানেরা বলছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করুন, সংখ্যালঘু ঘোষণা করুন। তারা সংখ্যালঘু হিসাবে তাদের অধিকার প্রাপ্ত হবে, তারা এদেশের নাগরিক হিসাবে। এই জন্য ইমামদের ভূমিকা রাখতে হবে সকল বিষয়। আলহামদুলিল্লাহ ইমামেরা ভূমিকা রাখছে। বিশেষ করে গানের শিক্ষক নিয়োগের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে দুঃসাহস দেখিয়েছে, আমরা দাবি করেছি ইমামেরা, আলেম ওলামারা, এদেশের মুসলমানেরা, মুসলমানদের সন্তানদের সুশিক্ষার জন্য, প্রাথমিক শিক্ষার জন্য আমরা বলেছি ধর্মীয় শিক্ষক, সেখানে গানের শিক্ষক নিয়োগ দিয়ে এদেশের মুসলমানদেরকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে। বলবো, আপনি অনতিবিলম্বে এ ধরনের সিদ্ধান্ত প্রত্যাহার করে মুসলমানদের পক্ষে আইন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং সরকারকে শুভবুদ্ধির জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। একজন ইমাম তার জীবনের সব কিছু ব্যয় করে, ত্যাগ এবং কুরবানি করে সারা জীবন জাতির খেদমতে নিয়োজিত থাকেন। ইমামের অবদান সমাজে, ওনার সারাটা জীবন জাতির খেদমতে উনি নিয়োজিত। উনি লেখাপড়া শেষে ইচ্ছা করলে দুনিয়া অর্জনের জন্য কোনো ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো চাকরি বেছে নিতে পারতেন, কিন্তু না, উনি এদেশের মুসলিম উম্মার ইবাদত সঠিকভাবে কিভাবে পালন হয় এজন্য উনি বেছে নিয়েছেন মসজিদের খেদমত। যার ফলে অল্প পয়সায় উনি চাকরি করেন, বাকিটুকুন খেদমত হিসাবে, সমাজ সেবা হিসাবে উনি সেখানে আত্মনিয়োগ করেন। কি সমাজের কি খেদমত করেন? একটা সমাজের একজন বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে ইমাম সাহেবের শরণাপন্ন হয়, তার কানে আজান পৌঁছাইতে হবে। সে একটু বড় হলে তার আকিকার মাসলা মাসাইল, আর একটু বড় হলে তাকে দ্বীন শিক্ষা দেওয়া, আরেকটু ইত্যাদি ইত্যাদি, তার সার্বক্ষণিক দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। আপনারা শুনে আশ্চর্য হবেন, বিভিন্নভাবে বাচ্চাদের লেখাপড়ার জন্য কত কলা কৌশল, কত প্রতিষ্ঠান থাকে, কিন্তু মসজিদের ইমাম সাহেব
সকালের যে মক্তবটা চালু করেছেন, সেই শত বছরের ঐতিহ্য সকালের মক্তব, সেই সকালের মক্তবের মাধ্যমে এই সমাজের বহু মানুষ এই অক্ষর জ্ঞান অর্জন করেছে। আমি তো মনে করি এই সমাজকে নিরক্ষর করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা মসজিদের ইমাম সাহেবের। ইমাম সাহেব এই সমাজের জন্য কি না করেছেন, উনি নিরক্ষর মুক্ত করার জন্য এই ইমাম সাহেবের সবচেয়ে বড় ভূমিকা। এই ইমাম সাহেব এই ক্ষুদ্র চাকরি করার পর ওনার মসজিদের মিম্বর থেকে শুধু নামাজ রোজার কথা বলেন না, উনি কিন্তু সন্ত্রাস, দুর্নীতি, চুরি, ডাকাতি, ধর্ষণ, ব্যভিচারের বিরুদ্ধে কথা বলে সমাজকে সুন্দর এবং আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেন মসজিদের মিম্বর থেকে ইমাম সাহেব। ভাইরা আমার, কিন্তু এর বিনিময়ে আমরা ইমাম সাহেবদেরকে কি করতে পারছি, ইমাম সাহেবদের মূল্যায়ন কতটুকু হচ্ছে? আমি সরকারের কাছে জোর দাবি জানাবো যেন এই সরকার এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসেন তাদেরও যেন নির্বাচন ইশতেহারে এই কথা উল্লেখ থাকে, আগামী দিনে ইমাম সাহেবদের ভাতা কি হবে। ইমাম সাহেবরা মাত্র 15,000, 16,000 টাকা, 12,000 টাকা বেতনে, গ্রামে তো আরো কম, মাত্র 10,000 টাকা বেতনে তাদের বাসা ভাড়া কোত্থেকে হয়, তাদের সংসার কিভাবে চলে, তাদের চিকিৎসা ভাতা কোত্থেকে আসে। এজন্য আমি সরকারিভাবে যেন ইমাম সাহেবদের এই ভাতা ব্যবস্থা চালু করা হয়, এর জন্য জোর দাবি আজকে এই আলোচনা সভা থেকে করছি। আমি, আপনারা জানেন, সবসময় হক কথা সাহসিকতার সহিত হক আন্দাজে বলে যাবেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে ইনশাআল্লাহ। আজকের এই আলোচনা সভার সুন্দর আয়োজন করার জন্য আমি সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত। একজন ইমাম শুধু যে মসজিদের ইমাম তা নয়, তিনি হচ্ছেন একজন পথ প্রদর্শক এবং সমাজের একজন কর্ণধার। আমরা যদি ইমামের প্রতিটি কথা মেনে চলতাম তো সত্যিকার অর্থেই এদেশ একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠিত হতো। আমরা ইমামের কথা শুনি নাই, এই জন্যেই আজকে আমাদের এই দুরবস্থা দেখা যাচ্ছে। সর্বস্তরে অশান্তি বিরাজ করছে। একজন ইমাম সর্বদাই মানুষকে কল্যাণের পথ দেখান, সত্যের পথ দেখান, কোরআনের পথ দেখান, হাদিসের পথ দেখান। সমাজের যেই কাজটা করলে কল্যাণকর হবে সেই রাস্তাটুকুই ইমাম সাহেব দেখায় থাকেন। আর এটা প্রতি শুক্রবার মসজিদ থেকে বয়ান করা হয়। যদি মসজিদের মধ্যে ওই সাপ্তাহিক বয়ানটা না হতো, ইমামরা যদি সেই দিক নির্দেশনা না দিতেন, তাহলে এই সমাজের মধ্যে বসবাস করা অযোগ্য হয়ে পড়ত। তাই আমাদেরকে আরো ঊর্ধ্বে চিন্তা ফিকির করতে হবে। ইমামরা যেন তাদের মন খুলে কথা বলতে পারে সেই ধরনের সুযোগ করে দিতে হবে। এই জন্য রাষ্ট্রেরও অনেক কর্তব্য রয়েছে। আজকে একজন ইমাম সাহেব সেই মসজিদের মধ্যে স্বাধীনভাবে কথা বলতে পারে না, সুদের বিরুদ্ধে কথা বলছে। মসজিদ কমিটির সভাপতি সাহেব বলছেন যে অন্য কোনো বিষয় নাই, ওই বিষয়ে কথা বলেন। ঘুষের বিরুদ্ধে বলছে সেক্রেটারি সাহেব, উনি বলতেছেন কাশি টাশি দিতেছেন, এই কথা যেন না বলেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে অনেক সময় মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি তারা সুদ খান, ঘুষ খান এবং সমাজের যে সমস্ত অপকর্ম আছে এইগুলির সাথে অনেক সময় জড়িত থাকে। মসজিদ কমিটির সভাপতি হতে হবে, আলেম হতে হবে, দিনদার হতে হবে। যারা খারাপ কাজের মধ্যে জড়িত আছে তাদেরকে মসজিদ কমিটির সভাপতি বানানো যাবে না, তাদেরকে সেক্রেটারি বানানো যাবে না। ইমাম সাহেব কোরআন এবং হাদিস থেকে কথা বলবে, এর মধ্যে বাধা দিবে, আবার সেই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হবে, এটা কিভাবে হতে পারে? আমরা ভাবছিলাম হতো যে সরকার পরিবর্তনের পরে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, আসলে এমনটা কোনো কিছু হয় নাই। নতুন বন্দোবস্তের কথা অনেকে বলল, আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে এই যে সবচেয়ে সমাজের মধ্যে একটা পাপাচার কাজ হচ্ছে পতিতাবৃত্তি।
ইতিপূর্বে আর বাংলাদেশের ইতিহাসে এমন হয়েছে করে আমাদের জানা নেই যে পতিতাদেরকে উৎসাহিতমূলক ভাতা প্রদান করা। এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এই নতুন ব্যবস্থাপনায় উনি কি করেছেন? পতিতাদেরকে সম্মানী করছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। সেটা হচ্ছে, আপনারা জানেন এই দেশে দীর্ঘদিন যাবৎ সর্বস্তরের মানুষ দাবি জানিয়ে আসছে স্কুলগুলির মধ্যে ধর্মীয় শিক্ষক প্রদান করার জন্য, এবং এটা একসময় ছিল, কিন্তু বর্তমানে আস্তে আস্তে যেতে যেতে এমন হয়েছে এখন স্কুলের মধ্যে ধর্ম শিক্ষক হিসেবে নিয়োগ পান অমুসলিমরা। এদেশ 92% মুসলমান, এখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে আলেমদেরকে, কিন্তু সরকার ওই ধর্মীয় শিক্ষক হিসেবে আলেমদেরকে নিয়োগ না দিয়ে যেটা প্রয়োজন সেটা না করে এই সরকার নিয়োগ দিতে যাচ্ছেন গানের শিক্ষক, যা এই দেশে জন্য বিপদ ডেকে আনবে। এমনি আমাদের সমাজের মধ্যে মারামারি, হানাহানি এবং জিনা, বেবিচার সহ বিভিন্ন ধরনের অপকর্ম চলছে। আর গানের শিক্ষক যদি নিয়োগ দেওয়া হয়, স্কুলের মধ্যে ছোট ছোট কুচিকাচা ছেলেদেরকে নাচ গান শেখানো হয়, তখন দেখা যাবে এই ধরনের অপকর্ম আরো বৃদ্ধি পাবে। তাই এই জন্য আমি আজকের এই আলোচনা সভা থেকে প্রত্যেকটা মসজিদ থেকে যেন আলোচনা হয় যে গানের শিক্ষক নয়, প্রত্যেকটা স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষক হিসেবে আলেমদেরকে, প্রশিক্ষণপ্রাপ্ত আলেমদেরকে নিয়োগ দিতে হবে। যদি প্রশিক্ষণপ্রাপ্ত আলেমদেরকে স্কুলের মধ্যে নিয়োগ দেওয়া হয়, আমার বিশ্বাস তারা যে দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা অনুযায়ী যদি স্কুল কলেজ পরিচালিত হয়, 5 বছরের ভিতরে এদেশের মধ্যে কোনো ধরনের অপরাধ থাকবে না। তাই আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না। আলেমরা এবং ইমাম সাহেবরা কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যেই সকল কাজ করছে, এই কাজগুলিকে রাষ্ট্রের পক্ষ থেকে উৎসাহিত করতে হবে, তখনই রাষ্ট্র পরিবর্তন হবে, সমাজের মধ্যে কোনো অনাচার, পাপাচার ইত্যাদি থাকবে না। এই জন্য ইমামদেরকে আরো বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমি ইসলামী রাষ্ট্র শুধু কল্যাণ রাষ্ট্র যদি বলি, আর ইমামরা যেই বক্তব্য রাখেন, ইমামরা যেই কথা বলেন, ইমামদের হাতে একটা কিতাব আছে, যে কিতাবের আলোতেই ইমামরা বক্তব্য রাখেন, সেটা হলো আল্লাহর কিতাব। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যে কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে নবী, আপনার কাছে যে কিতাব আমি দিয়েছি, এটা মানুষকে সকল অন্ধকার থেকে আলোর দিকে, অকল্যাণ থেকে কল্যাণের দিকে, মানবতার মুক্তির দিকে যেই কিতাব মানুষকে রাহনুমাই করবে, সেই কিতাব হলো আল্লাহর কুরআন। ইমামদের বক্তব্যর মেইন, প্রত্যেক জুমায় তারা যে বক্তব্য রাখে, আমাদের বক্তারা বলেছেন যে এখানে একজন ব্যক্তি গঠন করা, ব্যক্তির চরিত্র সংশোধনের বক্তব্য রাখা হয়, সামাজিক অস্থিরতা দূর করার জন্য বক্তব্য রাখা হয়, যে কিভাবে সমাজের অস্থিরতা যাতে না আসে, মানব কল্যাণের সকল দিক নিয়েই বক্তব্য রাখে। সবচেয়ে ভালো একটা দিক দেখেন, বাংলাদেশে এই ইমামরা বক্তব্য রাখে প্রায়, মনে করেন প্রায় 4 লক্ষ মেহরাব থেকে ইমামরা বক্তব্য রাখে, এবং যে কোনো ইসলামী স্কলারদের বক্তব্য আমরা অল্প সময়ে ইমামদের মাধ্যমে 4 লক্ষ জায়গায় কিন্তু প্রত্যেক জুমায় সেই বক্তব্য আমরা দিতে পারি। ইমামদেরকে যদি সুসংগঠিত করা যায় এবং ইমামরা যদি অত্যন্ত সাহসিকতা দিয়ে বক্তব্য রাখেন, তাহলে এই দেশের পরিবর্তন অত্যন্ত তাড়াতাড়ি করা সম্ভব। এজন্য জাতীয় ইমাম সমাজ, জাতীয় ইমাম পরিষদ, কারণ আমাদের দেশে তো অনেক পরিষদ আছে, ইমাম সমাজও আছে একটা, তাই না? তো এই জন্য ইমামদেরকে যদি সেই সংগঠনের পক্ষ থেকে যদি কোনো বিষয়বস্তু বা কথা বলার কোনো রাহনুমাই করা হয়,
তাহলে এই কথাটা জনগণের কাছে অত্যন্ত অল্প সময়ে পৌঁছে দেওয়া সম্ভব। এই জন্য এই সংগঠনেরও খুব প্রয়োজন আছে। আজকে দেখেন এইখানে আমরা বক্তব্য রাখতেছি, এই জায়গায় বক্তব্য রাখতে কিন্তু আমাদের কিছু পয়সা খরচ হয়েছে, জাতীয় ইমাম এই পয়সাটা তারাই বহন করছে। কিন্তু আমরা যখন মসজিদে বসি, মসজিদে কথা বলি, এখানে কিন্তু ইমাম সাহেব কথা বলতে মানুষকে আনার জন্য, জনগণকে এখানে উপস্থিত হওয়ার জন্য কোনো পয়সা খরচ করতে হয় না। জনগণ নিজেই মসজিদে তৈরি হয়ে আসে, মসজিদে উপস্থিত হয় এবং ইমাম সাহেব সেখানে কথা বলতে পারে। 1000 টাকা করে যদি ওই প্রত্যেক মসজিদে খরচ হইতো প্রত্যেক জুমায় কথা বলার জন্য, তাহলেও কিন্তু 400 কোটি টাকা খরচ হইতো। সেই টাকাটাও কিন্তু খরচ হয় না, 400 কোটি টাকা খরচ হয় না, এখানে ইমামরা বক্তব্য দিতে পারছে। আমাদের অনেক বক্তারা এই কথাটা খুব সুন্দর বলছেন যে সমাজে ভালো এবং কল্যাণকর মানুষের চারিত্রিক পরিশুদ্ধতা যতটুক আছে সমাজের মধ্যে, এটা ইমামদের এই বক্তব্যের কল্যাণে। ইমামরা যদি বক্তব্য না রাখতেন তাহলে সমাজে সবাই ঘুষখোর হয়ে যেত। ঘুষখোর আছে কিন্তু সবাই কিন্তু ঘুষ খায় না, এবং অন্যায়কারী আছে কিন্তু সমাজের সবাই অন্যায় করে না। এটার কারণ হইল এটা যে সুন্দর কথা মসজিদের এই মিম্বার থেকে প্রত্যেক জুমায় যে আমরা শুনি, কিছু না কিছু লোক কিন্তু সেই কথার উপরে তারা অবশ্যই আমল করেন। সুতরাং আমরা মনে করি যে ইমামদের অত্যন্ত বড় ভূমিকা এই সমাজ পরিবর্তনের জন্য এবং একটা আদর্শ সমাজ গঠন করার জন্য, কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য। ইমামরা আজকে ইসলামী রাষ্ট্রের কথা শুনলে এখন পর্যন্ত আমাদের মিডিয়াগুলা ভয় দেখায়। অনেককে জিজ্ঞেস করে আপনারা ক্ষমতায় গেলে শরীয়তের আইন কিন্তু কায়েম করে ফেলবেন কিনা। মানে বুঝায় এটা যে শরীয়তের আইন কায়েম করলে এটা মানুষের জন্য মহা একটা বোঝা হয়ে যাবে, এটা মানুষের জন্য অকল্যাণকর হয়ে যাবে। আরে ভাই, শরীয়তের আইন যদি প্রয়োগ হয়, শরীয়তের আইন যদি সমাজে থাকে, তাহলেই তো সমাজ সুশৃঙ্খল হবে। আজকে যেই অস্থির সমাজ এবং সামাজিক বিভিন্ন ব্যাধি নিয়ে পুলিশ, র্যাব সহ অন্যান্য বাহিনী কাজ করে, তাদের কিন্তু এই কাজ করতে হইতো না, অনেকটা কমে যেত। সুতরাং আমি মনে করি যে এই সমাজকে পরিশুদ্ধ সমাজ করার জন্য, ভালো সমাজ গড়ার জন্য এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে অগ্রণী ভূমিকা ইমামদেরকেই রাখতে হবে। কারণ জনগণ তাদের কথা শুনতে আসে। জনগণকে আমাদের এখন অনেক সময় কথা শুনতে দেয় না। সমাজের স্বার্থান্বেষী মহল ইমামদের বক্তব্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু আমরা দেখছি যদি এই সংগঠন থাকে তাহলে কিন্তু ইমামদের এই বক্তব্য তারা নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই সংগঠন তাদেরকে সহযোগিতা করবে। সুতরাং আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে, মসজিদের মিম্বরে এইগুলা হয়েছে, ইমামের বক্তব্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু অনেক ইমামরা নিয়ন্ত্রিত হন নাই। আবার অনেক সংগঠন তাদের পাশে ছিল, এই জন্য ইমামরা বুক ফুলে সেখানে কথা বলতে পেরেছে। আমরা মনে করি আমাদের সেই সমস্ত সাহসী ইমামদেরকে আরও সাহস যোগাইবার জন্য এই জাতীয় ইমাম পরিষদ কাজ করবে, এবং সেই প্রত্যাশা রেখে এবং এই সংগঠনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আজকে যারা মসজিদের ইমামতি করছে তাদের কথা শোনার জন্য দৈনিক মুসল্লিরা মসজিদে যাচ্ছে। এমনকি শুক্রবার দিন 1 ঘন্টা সময় তার সামনে থেকে উজু গোসল করে পবিত্র হয়ে বসতেছে। এভাবে সারা বৎসরে প্রায় 50-52 ঘন্টা, 60 ঘন্টা তাদের সামনে বসে কথা শুনতেছে। তো যার কারণে একজন ইমামের বক্তৃতা শ্রবণ করার পরে একজন মুসল্লির ভেতরে যেমন সুদের প্রতি, ঘুষের প্রতি, দুর্নীতির প্রতি, অন্যায়, জুলুম, নির্যাতনের প্রতি যে এক ঘৃণা সৃষ্টি হচ্ছে, এটা অবদান একমাত্র ইমামদের। একজন ইমাম সে যদি চায় তো একটা কল্যাণময় রাষ্ট্র গঠন করতে পারে, কিন্তু বাধা কোথায়? বাধা কিছু পাবলিক এবং রাষ্ট্র। ইমামকে নির্দিষ্ট আঙ্গিকে কথা বলার জন্য তাদেরকে প্রেসক্রিপশন করা হয়। অতীতে যারা ইমামদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, অবমূল্যায়ন করার চেষ্টা করেছে,
মাইনাস করার চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে মাইনাস করে দিয়েছে। সুতরাং ভবিষ্যতেও যারা রাষ্ট্র ক্ষমতা আসতে চায়, আমাদের পরিষ্কার বক্তব্য, ইমামদেরকে মূল্যায়ন করুন, তাদের বক্তব্যকে মূল্যায়ন করুন, তাদেরকে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ করে দিন। আজকে তা না করে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হয়। আজকের এই আলোচনা সভা থেকে পরিষ্কার বলতে চাই, কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য ইমামদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। আজকে ইমাম সাহেবরা সুযোগ সুবিধা থেকে তারা অনেকটা দূরে আছে, সুবিধা বঞ্চিত। আমার আগের অনেক বক্তারা বলেছে, সত্যিকার অর্থে একজন ইমাম যদি সুন্দরভাবে সে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন চালাতে পারে, তখন সে সমাজ রাষ্ট্র নিয়ে সুন্দরভাবে চেষ্টা করতে পারে। এই জন্য আমি কথা লম্বা করব না। আজকের এই অনুষ্ঠান থেকে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো মসজিদ ভিত্তিক যে মক্তব চালু আছে, এটাকে আরো জোরদার করতে হবে, এটাকে আরো গুরুত্বের জায়গায় নিতে হবে। সাইনবোর্ড সর্বস্ব করলে হবে না, সেখানে সত্যিকার অর্থে যারা ইমাম, যারা আলেম, যারা সত্যিকার অর্থে আলেম, তাদেরকে দিয়ে, ইমামদেরকে দিয়ে এই মসজিদ ভিত্তিক মক্তবগুলি পরিচালনা করা এবং সেটাকে আরো সুরক্ষা দেওয়া, আরো সুন্দর করা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আর একজন ইমাম সে কখনই তার মুসল্লির সন্তানদের, এই 90% মুসলিম অধ্যুষিত এই এলাকায় সেই বাচ্চাদের তারা গান শিখাতে পারে না। আমরা আমাদের বাচ্চাদের গান গাওয়াইতে পারবো না। মুসলিম অধ্যুষিত এই এলাকায় প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মসজিদের সাথে যেইভাবে ইমামরা আছে, ঠিক ওইভাবে প্রত্যেকটা স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, কোরআনের শিক্ষক নিয়োগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন।